নিশ্চয়ই ইমানদারের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, আমার আপনার জান আর মাল কার দেওয়া? আল্লাহর দেওয়া। দিলেন আল্লাহ, আল্লাহ আবার দিয়ে বলেন আমি তোমার এই জাহানার মাল কিনে নিলাম। ও মুসলমান, ভালো করে খেয়াল করতে হবে, দিলেন ওই আল্লাহ, তাহলে আল্লাহ আবার কিনে নেন কেন? আমার ভাইয়েরা, এটা হলো আমার আল্লাহর দয়া, এটা হলো আমার আল্লাহর দয়া। কারণ আল্লাহ যদি বলতেন বান্দা তোর কিছু আসেনি তুই দে, আমি আর আপনি জীবনেও দিতে পারতাম না, জান্নাতেরও মালিক হইতে পারতাম না। আমার আল্লাহ কো বান্দারে, আমি তোকে জান দিলাম, তোকে মাল দিলাম, এই জান আর মাল আমারে ঘুরাইয়া দে। আমি আল্লাহ তোকে ঠগাইব না, ঠগাইব না। আমি আল্লাহ তো শুধু তোরে দিতে চাই, আমি আল্লাহ বিনিময়ে কমপক্ষে এই পৃথিবীর 10টার সমান একটি জান্নাতের মালিক তোকে বানায়া দেব। কমপক্ষে কমপক্ষে এই পৃথিবীর 10টার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোকে বানায়া দেব। আর বিশ্ব নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, আদনা আলি আহলিল জান্নাতি লাহু সামানুন আলফা খাদিম, সর্বনিম্ন জান্নাতির জান্নাত তো হবে পৃথিবীর 10টার সমান, খাদেমের সংখ্যা হবে 80,000। কয় হাজার? কয় হাজার? কয় হাজার? 80,000 খাদেম, 80,000। একটু চিন্তা করেন তো, এই পৃথিবীর 10টা পৃথিবী একসাথে করলে যত বড়, সর্বনিম্ন জান্নাতির জান্নাত হবে তত বড়। আর খাদেম কত? সর্বনিম্ন, সর্বনিম্ন কয় হাজার? 80,000। এবার একটু চিন্তা করেন, 80,000 খাদেম রে কি কি কাজ দিবেন? 80,000 খাদেম, তারা কি করবে? কি করবে আপনার খেদমত? কেমনে করবে? কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। সূরা ওয়াকিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি একা না, আপনি একা না, আপনি এবং আপনার স্ত্রী দুজন জান্নাতি। আল্লাহ, আপনি একলা যাবেন নাকি? মুরব্বীকে একা যাবেন? হ্যাঁ, বাড়ির মহিলারা নিয়ে যাবেন না? না, নিয়ে যাবেন। বাস, থাক থাক থাক, ধরেন না, আর ধরেন না এখন, আরে আর ধরেন না, রাখেন। এটা যেমনি আছে এমনি রাখেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি।